দুষ্কৃতীর তাণ্ডব, রাতের অন্ধকারে দুর্গাপুরের নগর নিগমের প্রাক্তন কাউন্সিলরের গাড়ি ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের। দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি অভিযোগ, মঙ্গলবার রাতে কে বা কারা তার ছেলের নামে থাকা একটি ৪ চাকার গাড়ি কাঁচ এবং লুকিং গ্লাস ভাঙচুর করে বলে। আর সেই ঘটনার পেছনে দুষ্কৃতী কর্মকাণ্ড আছে বলে দাবি করে সুর চড়েন প্রাক্তন কাউন্সিলর। আমার এই যে গাড়িটি যে চালায় তার কোয়ার্টার নম্বর যে LR 91 গাড়িটা সেখানেই রাত্রিবেলা ছিল 18 তারিখ। তো 18 তারিখে রাত্রিবেলাতে তার বাড়িতে কেউ ছিল না, মানে সেই ছিল বাইরে এবং তার পরিবারও বাইরে গেছিলো। তারা যখন রাত 12:30টায় ফেরে এসে পরে দেখছে যে গাড়িটার পিছনে কাঁচ ভাঙা, ডান সাইডে লুকিং গ্লাস ভাঙা এবং ওয়েপারগুলো সব ভেঙে দিয়েছে এবং গাড়ির ভিতরে ইট দিয়ে ভাঙা হয়েছে, কারণ গাড়ির ভিতরে ইটও পড়ে আছে। কারণ আমাদের ABL টাউনশিপ খুব শান্ত শিষ্ট পরিবেশ, আজ অবধি কোনোদিনও এইরকম দুর্ঘটনা ঘটেনি। কেন জানি না, হয়তো সামনে ইলেকশন আছে, এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে। তা আমি আমার দিতে আইনি যেসব প্রসিডিওরগুলো আছে আমি প্রশাসনকে, লোকাল প্রশাসন NTS থানাকে জানিয়েছি, কমপ্লেন করেছি, আমি ম্যানেজমেন্টকে জানিয়েছি, সেই কপিও ম্যানেজমেন্টকে দিয়েছি। আপনাদের সামনেও আমি কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারা ভাঙতে পারে? দেখুন, আমি যখন দেখিনি কারো দোষারোপ করব, কিন্তু যেই করুক তারা সাধারণ মানুষ নয়, তারা দুষ্কৃতী। একদম এটা তো উদ্দেশ্য প্রণোদিত না। একটা গাড়ির ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এখানে আপনি দেখুন প্রায় ABL টাউনশিপে 100 গাড়ি এরকম রোডের ঘরের সামনে। আমার এই সবাই জানে আমার যে এটা দীপেন মাঝির ছেলের গাড়ি, হ্যাঁ, এবং তারা জেনে শুনে ইন্টেনশনালি এটা করেছে। রোডের সাইড অনেক দূরে গাড়ি ছিল, এই নয় যে রোডের সাইডে, তাও নয়। আমি একটা আতঙ্ক ছড়াতে চাইছে এবং এই এত সুন্দর এখানে সব আমাদের কর্মীরা বসবাস করে, প্রাক্তন কর্মীরাও বসবাস করে, প্রচুর বয়স্ক লোক আছে। এই ধরনের ইনসিডেন্ট কোনোদিনও ঘটেনি। আমি ম্যানেজমেন্টকেও জানিয়েছি ব্যাপারটা, এবং এই শুধু টাউনশিপ নয়, এইটার এফেক্ট কিন্তু কারখানাতেও পড়বে। যারা এই দুর্ঘটনা ঘটিয়ে থাকুক তারা, আমি জানি তারা দুষ্কৃতী। এই এলাকা থেকে নজরদারি এখানে তো নিজস্ব কোম্পানির পার্সোনাল সিকিউরিটি আছে। রাত্রিবেলা যার বাড়ির সামনে হয়েছিল সে সঙ্গে সঙ্গে সিকিউরিটি ডাকে, সিকিউরিটি এসে দেখে যায়। তারাও এখানে এসে ছবি তুলে নিয়ে গেছে। ম্যানেজমেন্টকে আমি যখন বলি, ম্যানেজমেন্ট বলেছিল আমাকেও একটা থানার কপি দেওয়া হোক। আমি আমাদের যে ইনচার্জ আছেন মিস্টার উজ্জ্বল গাঙ্গুলি, আমি ওনাকেও কপি একটা দিয়েছি। আপনার নাম? আমার নাম দীপেন মাঝি, এক্স কাউন্সিলর ২৬ নম্বর ওয়ার্ড। শাসক দলের নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, শাসক দলের প্রাক্তন পৌরপিতা দীপেন মাঝির গাড়ি কাল ক্ষতিগ্রস্ত হয়েছে, সংবাদ মাধ্যমে শুনলাম এই মাত্র। ওনার পরিবারের লোকেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। শাসক দলের একজন যদি প্রাক্তন পৌরপিতার বাড়িতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট করে দেওয়া হয়, ভাঙচুর করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের আজকে নিরাপত্তা কোথায়? আমরা তো এই প্রশ্নটাই বলছি। বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। আর তৃণমূল কংগ্রেসের ভেতরকার লড়াইয়ের কথা বলছি না, আমরা বলছি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা না দিলে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রাক্তন পৌরপিতা যদি সন্ত্রস্ত থাকেন, তাহলে বাকিদের নিরাপত্তা দেবেন কোথায়? আমরা তাই অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি NTS থানার আধিকারিকদের কাছে অনুরোধ রাখবো, তারা এই ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেবেন। দুর্গাপুর থেকে তমা দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.